আর সন্ধ্যার পর চলে আসলাম আমরা ফুড লাভার্সে। হাজীগঞ্জের মধ্যে যারা আসো তারা তো অবশ্যই এই ফুড লাভার্সটা চিনো। আর হাজীগঞ্জের আশেপাশেও যারা আসো মানে ফুড লাভার্স চিনে না এমন কোনো কথা নাই, সবাই ফুড লাভার্সটা এক নামে চিনে। কারণ এটা হচ্ছে বাচ্চাদের একটা ইমোশনের জায়গা। যখনই বলি যে রেস্টুরেন্টে খেতে যাব, তখনই বাচ্চারা এক কথায় ফুড লাভার্সে যাবে। হাজীগঞ্জের মধ্যে এই একটি রেস্টুরেন্ট আছে, বাচ্চারা খুব সুন্দরভাবে খেলাধুলা করতে পারে। এখানে বাচ্চাদের খুব সুন্দর খেলার জায়গা আছে, এমনকি অনেক খোলামেলা, বাচ্চারা দৌড়াতে পারে। তো ফ্যামিলির সবাই মিলে চলে আসলাম ফুড লাভার্সে রাতের খাবার খাওয়ার জন্য। তো এখানে এসে প্রথমে আমরা কিছুক্ষণ ওয়েট করেছি খাবারটা অর্ডার দিয়ে। তো ওয়েট করার পর কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে আসছে। আর যখনই ভাবি যে পিৎজা খাবো, তখনই ফুড লাভার্সের কথাই মাথায় আসে। আর ফুড লাভার্সের পিৎজাটা অনেক বেশি মজা। এখানে আপনার পছন্দ অনুযায়ী আপনি বিভিন্ন ধরনের পিৎজা অর্ডার করতে পারবেন। শুধু পিৎজা না, এখানকার বার্গার, শর্মা এই আইটেমের খাবারগুলো অনেক বেশি মজার হয়। তো আমরা খাবার দাবার শেষ করে নিলাম। তো এখানে খাবার শেষ করার আগেও যারা ভেবে এসে একটু খেলা করছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। আর এখানকার ডিসপ্লেটা অনেক বেশি বড়, দেখতেই পাচ্ছেন। একদম সুন্দর নিরিবিলি একটা মনোরম পরিবেশ, অনেক বড় যেহেতু জায়গাটা, তো মানুষ বেশি হলেও খুব বেশি একটা হিবিজিবি লাগে না। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিসপ্লে আছে এখানে ছবি তোলার জন্য। তো আমাদের খাবার শেষ হয়ে গেছে, তো আমি যাওয়ার পথে একটু ভিডিও করে নিলাম। তোমরা যারা হাজীগঞ্জের আশেপাশে আছো, চাইলে বাচ্চাদেরকে নিয়ে এই ফুড লাভার্সে আসতে পারো। তো ফুড লাভার্স আসলে বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে খুব বেশি একটা ভিড় হয় ঈদ, পয়লা বৈশাখ বা স্পেশাল কোনো ডেতে। এছাড়া একদম সুন্দর নিরিবিলি পরিবেশ সবসময় থাকে।